হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে এসেছি, এই গরমে সবথেকে সবার প্রিয় পটলের রেসিপি, এবং আমারও ভীষণভাবে প্রিয়। তো আমি চিন্তা করলাম যখন এখানে পটল পাওয়া গেছে, পটলের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি, এবং সেটা একদম ভীষণ প্রচলিত একটা রেসিপি, চাল পটল। সেটাকে আমি একটুখানি আমার টাচ দিয়ে একটু অন্যভাবে বানিয়ে আপনাদের জন্য রেডি করেছি, যেটা খেতে খুবই ভালো হয়েছিল। তো আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, এবং আমার রিকোয়েস্টে একবার বানানো তো উচিত, আপনাদের বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। একটুখানি আলাদাভাবে বানিয়েছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, এবং সাবস্ক্রাইব করে আমাকে আগে যেতে রাস্তা করে দেবেন, এটুকুই অনুরোধ আপনাদের কাছে। তো চলুন বানিয়ে দেখি আজকে চাল পটল রেসিপি আমার মতো করে। তো পটলগুলো নিয়ে নিয়েছি। পটলগুলোকে কি করব, ওপরটাকে একটু দুধের সাইডটা কেটে নেব, আর পটলের নিচটাকে একটু কেটে নিলাম, আর স্কিনগুলোকে ছাড়িয়ে নেব। তো স্কিনগুলো ছাড়িয়ে একটু মোটা করে ছাড়াচ্ছি, কেননা আমি এই পটলের ছিলকা দিয়ে একটা রেসিপি আমি করব, তাই জন্য এটাকে সাইডে রেখে দেবো এবং এটাকে প্রিজার্ভ করব, এবং আশা করব আপনাদেরও খুব ভালো লাগবে। আমি ভবিষ্যতে এই পটলের ছিলকার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের রেসিপিটা দেখে নেওয়া যায় কী করছি। তো আমি এভাবে একটু মোটা করে ছিলে নিচ্ছি। তো যদি আপনাদের মনে হয় যে না, মোটা করে ছেলাটা পটলটা নষ্ট হচ্ছে, তাহলে আপনারা একটু হালকা করে ছিলতে পারেন। আমি আমার ইচ্ছে অনুযায়ী করছি এটা, এবং একটু করে রেখে দিচ্ছি। তাহলে কী হবে, পটলটা ভাজার সময় একদম চিপসে যাবে না। তাই জন্য আমি একটু করে রেখে পটলটাকে ছিলে নিলাম। তো দেখুন এভাবে পটলগুলোকে ছিলে নিলাম। আর পটলের ছিলকার রেসিপি আপনাদের যদি কারোর মনে হয় যে হ্যাঁ চাই রেসিপিটা, আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই বলতে পারেন, তাহলে আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। কেননা ম্যাঙ্গালোরে পটল খুব কম পাওয়া যায়, আর জানেন আপনারা কত করে কিনতে হয় আমাকে পটল। অবশ্যই এখন সব জায়গাতে সবজির দাম বেশি। আমি কিনেছি 220 টাকা কেজি এই পটল। তো মোটামুটি আমাকে এরমই দাম দিয়ে কিনতে হয়। তাই পটল এমনিতে আমি খুব ভালোবাসি। যদি পটল পেয়ে যায় তাহলে পটলের বিভিন্ন ধরনের রেসিপি আমি ট্রাই করতে থাকি, আর খুব ভালো লাগে। তো আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো আপনারা কত টাকা করে কিনছেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন তো একটু। আমি কেননা অনেক দিন বাড়ি যাওয়া হয়নি, জানি না। তো দেখুন পটলগুলোকে মাঝখান থেকে চিড়ে নিলাম, তাকে ভাজার সময় খেতে খুব ভালো লাগবে, বা লবণ হলুদটা খুব ভালোভাবে ভেতরে ঢুকবে। একটা আমি পেঁয়াজ নিয়েছি, মোটামুটি বড় সাইজে পেঁয়াজ নিয়েছি। তো পুরো পেঁয়াজটা নেব না, এটাকে একটু লম্বা করে কেটে নেব, আর বেশি নেব না, অল্প একটু পেঁয়াজ দিয়ে আমি রেসিপিটা করব। যদি আপনাদের কোনো অসুবিধা থাকে আপনারা পেঁয়াজ ছাড়াও করতে পারেন, খুব একটা স্বাদে হেরফের হবে না। তা আমি মনে করলাম আজকে একটু পেঁয়াজ দিয়ে করি। আমিও মাঝে একদম নিরামিষভাবে করি। তো আজকে ইচ্ছে হলো একটুখানি পেঁয়াজ দিয়ে করা। দেখুন আমি এইটুকুটা পেঁয়াজ দিলাম, আর বাকিটা রেখে দিলাম। আর 2 কাঁচা লঙ্কা নিয়েছি, কারণ আমাদের এই লঙ্কাগুলো ভীষণ ঝাল, তাই জন্য মাঝখান থেকে ছিঁড়ে 2 নিয়ে নিলাম। তো 2 হয়তো আমি ইউজ করবো না। একটুখানি কিশমিশ আমি জলে ভিজিয়ে রেখেছি, আর একটুখানি জিরা রাইস আমি নিয়ে নিয়েছি, যেটা আমাদের ওখানে গোবিন্দভোগ চাল হিসেবে পরিচিত। তো এখানে জিরা রাইস বলে, সেটা আমি নিয়ে নিয়েছি অল্প একটু। এটাকে জাস্ট ধুয়ে রেখে দিয়েছি, ভেজানোর দরকার নেই, জাস্ট ধুয়ে রেখে দিয়েছি। যতক্ষণ আমরা রান্না করব ততক্ষণও একটু সফট হয়ে যাবে। তো তেল নিয়ে নিলাম। তেল নেওয়ার পর আমি এখানে কিন্তু সর্ষের তেলে করছি না, আজকের রান্নাটা আমি এমনি নর্মাল যে ভেজিটেবল তেল হয় সেই তেলে করছি। তেল গরম হয়ে গেলে কি করব, পটলটাকে ছেড়ে দেবো। আর যেটা কি বললাম যে পটলের দামের কথা, আপনারা কেউ কিছু অন্যভাবে নেবেন না, কারণ কি আমি এখানে বাঙালি, অ্যাজ এ বাঙালি পটল খেতে খুব ভালোবাসি, তাই আমাকে বেশি দামে কিনতে হয়। তাই একটু জানার ইচ্ছে হলো। তো যদিও আপনারা আশা করি মনে করবেন না কিছু, তবু আমি বললাম। এবং আপনারা সত্যিই আমাকে খুব ভালোবাসা দিচ্ছেন, খুব তাড়াতাড়ি আমার চ্যানেলের অনেকেই আপনারা যুক্ত হয়েছেন। আশা করব এইভাবে সবাই আমার সাথে যুক্ত হবেন, আর এইভাবে আমি আপনাদের মনের মতো ছোট সিম্পল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে, যেটা সবাই খেতে পারবেন তৈরি করে, এরকম একটা রেসিপি আমি সবসময় জন্য চেষ্টা করি যে এরকম ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার। তো এইভাবে সবাই আমার সাথে থাকবেন, আমি খুব তার জন্য আপ্লুত। সবাই আপনারা আমার সঙ্গে জুড়ছেন আস্তে আস্তে। দেখুন পটলটা লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। তো ঢেকে ঢাকনাটা 2 মিনিটের জন্য থেকে 2 থেকে আড়াই মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। দেখুন তবে এখনও পুরোটা ভাজা হয়নি, একটু হালকা দাগ ধরেছে, কিন্তু এটাকে আমি একটু সুন্দর করে ভালো করে ভেজে নেব। আর আমি কিন্তু এই পটল রেসিপিটাতে কোনো আলু টাচে দেবো না, আলু এর সঙ্গে দেবো না। আপনারা চাইলে আলু লম্বা করে কেটে অবশ্যই দিতে পারেন, তবে আমি মনে করলাম শুধু পটল দিয়ে করে দেখি কেমন হয়। কেন কি এর আগেও আমি করেছি, খুব ভালো লাগে খেতে, কারণ সবসময় আলু না ভালো লাগে না, তাই জন্য আলুটা
দিইনি। দেখুন পটলগুলো কি সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব, তারপর যাব আমরা নেক্সট স্টেপে। তো আপনারা একবার আমি রিকোয়েস্ট করছি একবার বানিয়ে খেয়ে দেখবেন, আর ভীষণ ভালো হয়েছিল খেতে। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে, এইভাবে চাল পটল একবার করে খেয়ে দেখবেন। তো চলুন এগুলোকে তুলে নিয়েছি, এবার নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপে যাওয়ার আগে কি করব, আর একটু তেল দিয়ে দেবো, কারণ তেলটা কমে গেছে। তো এই রেসিপিতে একটু তেল বেশি যায়, তো একটু তেল বেশি মাঝে মাঝে খাওয়া যেতেই পারে, তাই না? তো একটু তেল বেশি দিয়ে আমি এই রেসিপিটা করছি, মানে খুব একটা নয়, তবে একটু তেল যায়। আর একটা ছোট্ট শুকনো লঙ্কা, সেটাকে ভেঙে আমি দিয়ে দিলাম। একটা তেজপাতা, সেটাকেও ভেঙে দিয়ে দিলাম। আর একটু দিয়ে দেবো, একদম অল্প একটু পরিমাণে দিয়ে দেবো জিরে দিয়ে দিলাম। এটাকে একটুখানি ফুটতে দেবেন, মানে খুব 20 থেকে 30 সেকেন্ড যাবে। তারপরে দিয়ে দিলাম কাটা পেঁয়াজটা, এভাবে একটু হাত দিয়ে ছাড়িয়ে দিয়ে দেবেন, তাহলে পেঁয়াজের যে লাচ্ছাগুলো হয় সেটা খুলে যাবে। দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, মানে একদম ব্রাউন করে ভাজার দরকার নেই, একটুখানি পিঙ্ক মানে লাইট ব্রাউন হবে, তখন নেক্সট স্টেপে যাব। দেখুন হয়ে গেছে, তখন আমি দিয়ে দিলাম একটুখানি কাসুরি মেথি। এটা যদি বাড়িতে থাকেন অবশ্যই দেবেন, খুবই ভালো একটা গন্ধ আসে, ভীষণ ভালো একটা স্বাদটা চেঞ্জ করে। যেমন কি আমি বললাম একটু শাহিভাবে করার চেষ্টা করেছি। তো ওটা হয়ে গেল, দিয়ে দিলাম কাসুরি মেথি। তারপরে এই যে আমি একটুখানি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম, তো আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাও আমি এখানে দিয়ে দিলাম, কিন্তু খুব কম পরিমাণে। যে কোনো মশলা আমি আপনারা খেয়াল করুন, আমি খুব কম পরিমাণে দিচ্ছি। তো আদার কাঁচা গন্ধটা যতক্ষণ দূর না হয়েছে একটু চালিয়ে নিলাম, এটাকে চালিয়ে নিয়ে তারপরে যাব নেক্সট স্টেপে। আদাটা কাঁচা গন্ধটা দূর হয়ে গেল, তখন আমি দিয়ে দিলাম একটুখানি হলুদ, মানে যতটা লাগবে এই সবজিতে ততখানি আমি হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা একটু বেশি পরিমাণে দিলাম, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। এমনি লঙ্কার গুঁড়ো যদি আপনার চাই তাহলে আপনি দিতে পারেন, আমি দিইনি এখানে। আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো, আমি এখানে জিরের গুঁড়ো ইউজ করব না, যেমন কি আমি বললাম আমি একটু আলাদাভাবে তৈরি করছি আজকের রেসিপিটা। ধনের গুঁড়ো দিয়ে দিলাম। তো আপনারা যদি চাই দিতে পারেন জিরের গুঁড়ো, যদি দেন খুব কম পরিমাণে দেবেন, বেশি দেবেন না কিন্তু। আর একটা টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, মানে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম, একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। ব্যাস, এবার টমেটো আর মশলাগুলো জল দিতে হলো না, কেন কি টমেটোর সাথে যে রস টাইপ আছে সেটার জন্য আমি আর জল দিলাম না, টমেটোর সাথে মশলাগুলো ভাজা হয়ে যাবে। তা না হলে যদি আপনি টমেটো পেস্ট না দিতে পারেন, শুধু টমেটো দেন, তাহলে কিন্তু একটুখানি শুকনো মশলাগুলো দেওয়ার পর একটু জল দিয়ে দেবেন, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। তো আমি টমেটো দিলাম, তাই জন্য দিলাম না। আর একটুখানি দিয়ে দিলাম লবণ, মানে যতটা লবণ লাগবে আমি এই সময় কিন্তু দিয়ে দিলাম। একটু খেয়াল রাখতে হবে, লবণটা দিয়ে দিয়েছি, কারণ পটলেও কিছুটা লবণ দিয়েছি। কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম 2.5 থেকে 3 মিনিটের জন্য। দেখুন কি সুন্দর তেল ছেড়ে গেছে। এবার এর সঙ্গে খুব সুন্দর একটা গন্ধ আসবে, কেননা আমরা কাসুরি মেথি দিয়েছি এর সাথে। কাসুরি মেথি যদি বাড়িতে থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, খুব ভালো একটা গন্ধ আসবে। এবারে আমার যে ভেজানো চালটা ছিল সেই চালটা দিয়ে দেবো। এবার চালটা দেওয়ার পর কিন্তু একটু খেয়াল রাখবেন এই জায়গাটা, যে একটুখানি আস্তে খুন্তিটা চালাতে হবে, তা নাহলে কী হবে, চালগুলো ভেঙে গেলে না তরকারিটা খেতেও খারাপ লাগবে, দেখতেও বাজে লাগবে। তো আস্তে আস্তে চালিয়ে নেবো, একটু ডেলিকেসির সাথে কাজটা করতে হবে এখানটায়। তারপরে একটু মশলার সাথে চালটা ভাজা হয়ে যাবে, তারপরে দিয়ে দেবো আমাদের যে কিশমিশটা জলে ভিজিয়ে রেখেছিলাম, জলটা বের করে দিলাম, জল থেকে চিপে উঠিয়ে কিশমিশটা দিয়ে দিলাম। এটাও একটুখানি চালিয়ে নেব। মশলা আর চালটা একটুখানি ভাজা হয়ে যাবে মশলার সাথে, কিশমিশের সাথে, তখন দিয়ে দিলাম ভাজা পটলটা। ব্যাস হয়ে গেল, আর কোনো কাজ নেই। আস্তে করে এটাকে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে এটা একটুখানি পটলের সাথে মশলাগুলো সমস্ত একসাথে সবগুলো বেশ মশলার গন্ধটা সব কিছুর সঙ্গে চলে আসবে। একটুখানি মিডিয়াম টু লো আছে এই কাজটা করে নেবেন। তারপর আমি গরম জল রেডি করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দিলাম। অবশ্যই গরম জল দেবেন, কোনো সময় বারবার বলি খাবারে কোনো সময় ঠান্ডা জল ইউজ করবেন না, তাহলে খাবারটা স্বাদটা অনেকটা নিম্নমানের হয়ে যায়। তো গরম জল দিয়ে 3 থেকে 4 মিনিট পরে আমি আরেকবার ফিরে এলাম, কেন কি এটা মোটামুটি আমাদের সেদ্ধ হয়ে আছে, তবুও আমি একটু চালিয়ে নিলাম, কারণ চাল আছে, যদি বাই চান্স নিজে লেগে যায়। আর চেরা কাঁচা লঙ্কা 2টো নিয়েছিলাম, তার মধ্যে আমি 1টা দিলাম, কেননা আমাদের আদার সাথেও লঙ্কা আছে। খুব বেশি ঝাল করবেন না এই সবজিগুলো, তাহলে কিন্তু খেতে খুব একটা টেস্টটা খুলবে না। বেশি ঝালে এই সবজিগুলো ভালো লাগে না, তাই আমি 2টো জায়গায় 1টা কাঁচা লঙ্কা দিলাম, কেননা আমরা একটা ফোড়নে দিয়েছি, আদা বাটার সাথেও দিয়েছি। দেখুন 5 মিনিট আমি ঢেকে দিয়েছিলাম, 5 মিনিটে জলটা অনেকটা শুকিয়ে গেছে, আর আমি ঢাকবো না। তো টোটাল আমাদের 7 মিনিটে হয়ে গেল। এবার আমি দিয়ে দিলাম একটু ঘি অবশ্যই দেবেন, কেন কি আমরা একটা ভালো চাল দিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ আসবে। ঘি আর একটুখানি চিনি দেবেন, খুব ভালো লাগবে। দিয়ে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেছে। এবার হালকা হাতে একটু চালিয়ে কিছুক্ষণ এটাকে রেখে দেবো, আর একবার একটুখানি ঢেকে দেবো, যাতে গরম মশলার গন্ধটা আমাদের না উড়ে যায়। তাই জন্য একটু 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু ঢেকে দেবো, তারপর ফিরে আসবো। চলুন
1 থেকে 1.5 মিনিট হয়ে গেছে। এবার আমি করে দেবো এটাকে সার্ভ। একটু চালিয়ে নেব, একটু নিচ ওপর করে নেব যাতে চালটা আমাদের ঝরঝরে হয়ে যায়। এই যে একটুখানি জল জল দেখছেন, এটুকুটা রাখবেন, তা নাহলে পরে যে জলটা আরেকটু যখন আপনারা খাওয়ার সার্ভ করবেন তখন জলটা টেনে নেবে একদম, আর চালটা একদম ঝরঝরে হয়ে যাবে। তাই একটু একটু অল্প অল্প ঝোল রাখবেন, যেমন আমি দেখালাম। ঝোল মানে ঝোল নয়, একটু অল্প অল্প কাদা কাদা রাখবেন। তাহলে দেখবেন যখন খেতে বসবেন 10-15 মিনিট পর হোক, আধা ঘন্টা পর হোক, তখন দেখবেন চালটা পুরোটা জলটা টেনে নিয়েছে, একদম ঝরঝরে সুন্দর একটা রূপ হবে এবং খেতেও খুব ভালো লাগবে। হয়ে গেছে, এইভাবে আমি সার্ভ করে দিলাম। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রিকোয়েস্ট থাকলো একবার বানিয়ে খাবেন, যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার এই রেসিপিটাকে আপনাদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন, আর একটুখানি কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর ভিডিওটাকে লাইক করবেন। আর যেমন কি আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন, সাথ দিচ্ছেন, সেভাবে সাথ দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। এবং দেখা হবে এরমই সিম্পল কোনো রেসিপির সাথে, যেটা আপনারা সবাই বানিয়ে খেতে পারবেন। কারণ আমি সবসময় ট্রাই করি এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করা যেটা সবাই বানাতে পারবে, এমনকি ব্যাচেলারও বানাতে পারবে। তো চলুন, আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গরমে নিজের খেয়াল রাখবেন, খুব ভালো থাকবেন।